আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। এখন আমি আপনাদেরকে প্রস্তুতকরণ দেখাবো বীর্যবর্ধক হালুয়া কিভাবে তৈরি করবেন। বীর্যবর্ধক হালুয়াটা যদি আপনি তৈরি করেন তাহলে আপনার যৌন যে কোনো সমস্যা যেতে বাধ্য। যৌন যে কোনো সমস্যা যাদের অল্পতেই এক থেকে দেড় মিনিট বা সর্বোচ্চ 2 মিনিটের ভিতরে বীর্যপাত হয়ে যায়, তারা যদি এটা ব্যবহার করেন তাহলে আপনি ফুল আপনার চাহিদা অনুযায়ী আপনি সময় দিতে পারবেন। এবং যাদের বীর্যটা একদম পাতলা তাদেরটা একদম গাঢ় হবে, একদম গাঢ় হবে। স্ত্রী সহবাসে কখনো আপনার দুর্বলতা আসবে না, আর শরীরে প্রচুর পরিমাণে শক্তি যোগাবে। এই হালুয়াটা যদি আপনি খেতে পারেন, আপনার যৌন যে কোনো সমস্যা, যত প্রকার সমস্যা আছে যৌন, সম্পূর্ণ ক্লিয়ার হবে। তো এবার আসেন এই বীর্যবর্ধক হালুয়াটা আপনি কীভাবে তৈরি করবেন, সরাসরি তৈরি করাটা দেখাই। দেখুন, 2 কেজি দুধ জাল দিতে দিতে এটা একবারে ঘন হয়ে গেছে, একদম এটা কিন্তু অনেক ঘন দুধ, ঠিক আছে। 2 কেজি এটা জাল দিতে দিতে ঘন হয়ে গেছে। এখন এর মধ্যে এই জাল দেওয়া দুধের মধ্যে আপনি দিবেন 300 গ্রাম মেথি পাউডার। কতটুকু? 300 গ্রাম মেথি পাউডার। আমি এখানে 300 গ্রাম মেথি পাউডার দিতেছি। এখানে আমি 300 গ্রাম মেথি পাউডার দিলাম। এখন 75 গ্রাম আপনার শুট পাউডার, আদা শুট, ঠিক আছে। এবং হচ্ছে 20 গ্রাম মরিচ, 20 গ্রাম মরিচের পাউডার, এবং 75 গ্রাম শতমূলের পাউডার, ঠিক আছে। এগুলি এখন আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আপনার ভালো করে লাড়া দেওয়া থাকতে হবে। এটা ভালো করে লাড়া দেওয়া থাকতে হবে যেন আপনার তলাতে লেগে না যায়, অর্থাৎ তলায় যেন বসে না যায়, ঠিক আছে। আর এই সময় আপনার জালটা একটু কমাই দিবেন, আর জালের যে আঁচটা এটা একটু কমাই দিবেন যেন আপনার নিচে লেগে না যায়। এটা যেন ভালো করে মিশ্রিত হয়। ওই পাউডারগুলি দিয়ে ভালো করে আপনার গুঁড়া দিয়ে তারপর আমি এখানে দিয়ে দিলাম 1 কেজি চিনি, ঠিক আছে। এরপর দিয়ে দিলাম 1 কেজি চিনি। আপনার এর আগে কী কী পাউডারগুলি দিয়েছি এগুলি তো মনে আছে। দুধটা ঘন হওয়ার পর ওই পাউডারগুলি দিয়ে আপনার ভালো করে গুঁড়া দিয়ে এটা অ্যাডজাস্ট করবেন। অ্যাডজাস্ট করে তারপর দিয়ে দিবেন 1 কেজি চিনি। 1 কেজি চিনি দেওয়ার পর আমি এটাকে আবারও ফিনিশিং করে নিচ্ছি। চিনি দেওয়ার পর এটা ভালো করে গোটা দেওয়ার পর আপনার এই প্রসেসে আসবে যখন চিনিটাও গলে গিয়ে আপনার হালুয়ার সাথে মিশে যাবে। মিশে যাওয়ার পর আপনারা ঘিটা দিবেন। মিশে যাওয়ার পর আপনারা ঘি দিবেন। মিশে যাওয়ার পর আমি ঘিটা দিচ্ছি। এখানে যে 200 গ্রাম ঘি রাখা হয়েছিল যে দেওয়ার জন্য, 200 গ্রাম ঘি এটা দিয়ে দিলাম। 200 গ্রাম ঘি দেওয়ার পর এটাকে ভালো করে গাটা দিবেন যেন ভালো করে অ্যাডজাস্ট হয়ে যায়, মিশে যায়। আপনার ভালো করে খেয়াল রাখতে হবে তলায় যেন বসে না যায়, নিচে যেন পুড়ে না যায়, নিচে যেন লেগে না যায়। এই জন্য ভালো করে গার্ডার দিতে থাকবেন। নিচে যেন লেগে না যায় এটার জন্য খেয়াল রাখতে হবে। দেখেন আমার ঔষধটা তৈরি করা হয়ে গেছে। এখন এই হালুয়াটা যদি আপনি প্রতিদিন দুপুরে 10 থেকে 12 গ্রাম পরিমাণ, 10 থেকে 12 গ্রাম পরিমাণ যদি আপনি খান প্রতিদিন দুপুরে, ঠিক আছে। আপনার বলা হয়েছে 21 দিন খাওয়ার জন্য, অর্থাৎ 3 সপ্তাহ, 21 দিন। 21 দিন খাইলে পরে আপনার যৌন যে কোনো সমস্যা আছে সম্পূর্ণ ক্লিয়ার। তো ওকে ফ্রেন্ডস, এই চ্যানেলের মধ্যে আমি যে ভিডিওগুলি দিব এগুলি সম্পূর্ণ পরীক্ষিত ভিডিও দিব, এবং তৈরি করার যে প্রক্রিয়াগুলি, যেগুলি সরাসরি তৈরি করার যে ভিডিওগুলি আছে ওই ভিডিওগুলি দিব। তা যারা ওই তৈরি করা ওষুধ সরাসরি দেখতে চান, শিখতে চান, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। তাহলেই তৈরি করার যে প্রক্রিয়াগুলি এগুলি আপনারা সকলেই শিখতে পারবেন। আর আমি যে চিকিৎসাগুলি দিই এগুলি কিন্তু সম্পূর্ণ পরীক্ষিত চিকিৎসা, জাতীয় ইউনানি ফর্মুলারি এবং আয়ুর্বেদিক ফর্মুলারি। যারা ইউনানি ফর্মুলারি, আয়ুর্বেদিক ফর্মুলারি এবং বিভিন্ন ওষুধ সরাসরি তৈরি করার ভিডিও যদি চান তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। তাহলে আপনি নিত্য নতুন এই ভিডিওগুলি পেয়ে যাবেন। ওকে, আসসালামু আলাইকুম।